কখনো বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে, কখনো বা একই বিদ্যালয়ের শিক্ষকের পদে চাকরি করছেন মোহাম্মদ মুসা করিম। আবার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে থেকে অন্য একটি মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবেও চাকরি করছেন তিনি, তুলেছেন বেতনও। এছাড়া নিয়োগ ছাড়াই এক নারীকে অফিস সহকারী হিসেবে শিক্ষা অধিদপ্তরের ব্যান বেজে নাম দেয়া হয়েছে। প্রধান শিক্ষক মোহাম্মদ মুসা করিমের বিরুদ্ধে এসব অনিয়মের চিত্র উঠে এসেছে। তিনি কুষ্টিয়ার কুমারখালী সেউরিয়া নিম্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। 1997 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উপজেলার চাপড়া ইউনিয়নে অবস্থিত। তবে চাকুরি নীতিমালা অনুযায়ী একই সঙ্গে একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে চাকরি করার বিধান নেই। এমন এক অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যা অভিযোগ আনা হয়েছে। দুইটা প্রতিষ্ঠান থেকে বেতন সুবিধা ভোগ করছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি অস্বীকার করছি। সত্য, আমার স্কুলটা 1997 সালের 1 জানুয়ারিতে স্থাপিত হয়। আমি এখানে যথাযথভাবে নিয়োগ প্রাপ্ত হই 2003 সালে এবং যোগদান করি 23 জুন 2003-এ। ইন দ্য মেন টাইমে যখন আমার স্কুল এমপিওভুক্ত হয়েছে 26 বছর 6 মাস পরে। তো এর আগে আমি গণিতে নিবন্ধন হোল্ডার, দীর্ঘদিন যখন স্কুল হয় না তো হয়ই না, 26 বছর 6 মাস পরে এমপিও হয়েছে। আমি যখন 19 বছর এখানে কন্টিনিউয়াসলি চাকরি করি, তা আমার নিবন্ধন ছিল, আমার বয়সও 35+ হয়ে গেছিল, আমার আবেদন করার কোনো সুযোগ ছিল না। এর আগে আপনারা জেনে থাকবেন যে গভর্নমেন্ট হাইকোর্টের রুলের মাধ্যমে একটা সুযোগ দিয়েছিল যে 35+রা আবেদন করতে পারবে। আমি আমার জেলা শিক্ষা অফিসারের, সাবেক জেলা শিক্ষা অফিসারের প্রেরণায়, আমার সহকারী শিক্ষকদের একান্ত অনুরোধে আমি আবেদন করি এবং আমি গণিতের শিক্ষক হিসেবে একটা জায়গায় সুপারিশ পাই। এবং সেখানে আমি আমার স্কুলের পাশাপাশি, যেহেতু অনেক দূরে, হরিণাকুণ্ড, আমি তাদের সাথে আগে যোগাযোগ করি যে আমি একটা স্কুল চালাই, স্কুলের প্রধান। আপনারা যদি প্রথম 6 মাস আমাকে একটু সুযোগ সুবিধা দেন এবং আমি যদি এখানে নিজে সেট হতে পারি, তাহলে আমি হয়তো চাকরি করব। আর যদি না হয় তাহলে আমার পক্ষে চাকরি করা সম্ভব হবে না। আমাকে প্রথম 6 মাস সুবিধা দিতে হবে। কী সুবিধা দেব? আমি বলছিলাম যে আমি একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আমার স্কুলটা আসলে 97 সালে সেউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামে স্থাপিত। তো দীর্ঘদিন এমপিও হয় না, সেই হিসাবে আমার ওই বিদ্যালয়টা আগে। তো আমি এখন যেহেতু বয়স পার হয়ে যাওয়ার পর আর একটা সুযোগ পেয়েছি, আপনাদের একটু সুযোগ দেন আমাকে, আমার জন্য একটু শিথিল করেন, আমার ওই বিদ্যালয়টার কার্যক্রম পরিচালনা করি, তারপর আমি এখানে আসব। তো উনি প্রথমে হচ্ছে ওইটা মাদ্রাসা এবং প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা। প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা হওয়াতে যেহেতু আমি গণিতের শিক্ষক, ওনারা ভাইটাল মনে করি আমাকে এই সুযোগটা দিয়েছিলেন যে ঠিক আছে, আপনি প্রথম 6 মাস সুযোগ পাবেন। তা আমি আমার স্কুলে, এই যে আমার সহকারী শিক্ষক একজন আছেন, আরও যারা তখন নিয়মিত আসতেন, তাদের অনুরোধ করবে, তাদের সাথে পরামর্শ করে আমি আসলে ওখানে এই বিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে শুরু করে দিয়ে, তখন নন এমপিও এই প্রতিষ্ঠান তখন নন এমপিও, 45 বছর বয়সে আমি সুপারিশ পাই। এই প্রতিষ্ঠান নন এমপিও, এই প্রতিষ্ঠানটা যথাযথভাবে আমি স্টার্ট করে দিয়ে আমি ওখানে 2টা ক্লাস নিতাম। যে গারাবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, গ্রামের নাম গারাবাড়িয়া, হরিণাকুণ্ড উপজেলা। আমি আসলে ইউনিয়নের নামটা আমি জানি না, আমি অল্প কয়েকদিন গিয়েছিলাম, এই আর কি। তা আমার এই স্কুলটা এমপিওভুক্ত হয়েছে 6 জুলাই 2022। আর এর আগে আমার আসলে মনেও নাই, অনেকদিন আগের কথা। এর আগে সাংবাদিক যারা এসেছিলেন তারা একটা রিজাইন লেটার আমাকে দেখালেন যে আপনি ওখানে রিজাইন দিয়েছেন 30 জুন
2022 সেই মোতাবেক আমি আসলে আমার স্কুলটা এমপিওভুক্ত হওয়ার আগের 35 দিন আগে আমি ওখানে রিজাইন দিয়ে আসি যে আসলে আপনারা যেটা আমার কাছে দাবি করতেছেন বা করেছিলেন সেটা আমার পক্ষে আসলে মানা সম্ভব হচ্ছে না। আগে আমার নিজের প্রতিষ্ঠান, তা আমি আপনাদের এখানে আর আসতে পারবো না। আমি শারীরিকভাবে অসুস্থ এবং মেলা দূরও, এখান থেকে হরিণাকুণ্ডু আসা যাওয়া 50 কিলো পথ। আমি শারীরিকভাবে অসুস্থ, যেহেতু আমি একটানা, তখনকার কথা বলি 19 বছর একটানা আমি এই প্রতিষ্ঠান নিয়ে আসি। আমি আমার সমস্ত শ্রম মেধাই প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করছি। সবচেয়ে বড় কথা, আমি আবার বলছি, এইখানে মাটি বাদে যা দেখছেন সবই আমি করেছি, আমার ওসিলায় বা চেয়ে করেছি, ধরে করেছি। এই তাহলে ওখান থেকে আপনি রিজাইন দিয়েছেন, ওখানে চাকরি করছেন কয় বছর, কয় মাস? 2 মাস ওখানে বেতন তুলেছি আমি। এইটা এমপি হওয়ার 35 দিন আগে আমি রিজাইন দিয়েছি। এখন বোঝা যাচ্ছে আমি আমার আসলে 3 বছর আগের ঘটনা, আমার অ্যাকুরেট ডেট মনে ছিল না, মাথায় ছিল না। এই আমার এর আগে এনটিভির অনলাইন আর করসপন্ডেন্ট আর কি নয়ন সাহেব আসছিলেন, তো উনি আমাকে দেখালেন। প্রথমে বললেন যে আসলে 30 জানুয়ারিতে, পরে ওনারা যেটা আমি আরও কয়েকজন লোকের সাথে সমন্বয় করলাম, তারপরে বুঝতে পারলাম যে আমি আসলে 30 জুনে রিজাইন দিয়েছি। আমার প্রশ্ন হলো যে আপনার বিরুদ্ধে এই প্রচারটা তাহলে কেন হচ্ছে যে আপনি দুইটা প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং এটা তো শোনা আপনাদের হচ্ছে, আপনারা জাতির বিবেক, আপনাদের এটা তদন্ত করতে হবে। আর তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ডিপার্টমেন্ট শোকজ লেটার দিয়েছে, আমি সেটার যথাযথ আমার মতো করি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো রকমের মিথ্যার আশ্রয় না নিয়ে সেটা আমার বিপক্ষে যেতে পারে, আমার পক্ষে আসতে পারে, এটা ধারি না। এই স্কুল করেছি, আমি থাকলেও এই দেশের মানুষ বলবে, না থাকলেও সংবাদপত্রগুলো মিথ্যা কথা প্রচার করবে, কিন্তু আপনার ডিপার্টমেন্ট কেন্দ্র আপনাকে চিঠি দিল যে শোকেস করার জন্য। একটু বলেন তো ব্যাখ্যাটা। এই যে আমি মিথ্যা বলতে, সেটা আমি এখনো বলি নাই, আমি বলছি আংশিক সত্য। সত্যটা আংশিক কোনটা আর মিথ্যা কোনটা? আংশিক সত্য যে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, আর নিউজ এরকম হয়েছে যে আমি এখনো 2টা প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ করি প্রেজেন্ট টেন্সে, এটা সম্পূর্ণ মিথ্যা। আর আমি জানি যে গভর্নমেন্টের পয়সা একাধিক জায়গায় চাকরি করে খাওয়া যায় না, গভর্নমেন্টের রুল। এটা গতকাল সন্ধ্যায় পেয়েছি চিঠি। কিন্তু আমার প্রশ্ন হলো যে সংবাদপত্র যেটা বললাম যে মিথ্যা প্রচার করলো, কিন্তু ডিপার্টমেন্ট, আমি আবারও বলছি মিথ্যা নয়, এটা আমার কাছে যেটা পড়ে মনে হয়েছে সেটা আংশিক সত্য। 30% কথা সত্য, সত্যের কাছাকাছি, আর 70% কথা মিথ্যা। ডিপার্টমেন্টের চিঠিতে কি উল্লেখ করেছে? ডিপার্টমেন্টের চিঠিতে যেটা আছে সেটা হলো এমন যে 2 জুলাই 2025-এ আপনার বিরুদ্ধে একটি অভিযোগ পত্রিকায় এসেছে, এই অভিযোগের ভিত্তিতে আপনি জবাবদিহিতা করবেন 3 কর্মদিবসের ভিতরে। আপনি কি জবাব দিয়েছেন? আমি গতকাল সন্ধ্যায় পেয়েছি, আমার সময় 3 কার্য দিবস। দ্যাট মিনস আই এম বাউন্ড টু সাবমিট মাই opinion, my opportunities, my statement coming Monday. আমাদের মাধ্যমে কি জানাতে চাচ্ছেন? আমি যেটা জানাতে চাচ্ছি যে আসলে যারা সংবাদ করেছেন তাদের উপরও আমার কোনো রাগ নেই। যেখানে এখানে ফেসবুকে যিনি দিয়েছেন একজন সাংবাদিক, আমি সর্বপ্রথম আমি লাইক করেছি, কারণ কি আমি সত্যের পূজারী। আমি আবারও বলছি, আমার বিপক্ষে যদি রেজাল্ট যায় এর জন্য আমার কোনো দুঃখ নাই। আমি জানি গভর্নমেন্টের আর্থিক সুবিধা 2টো প্রতিষ্ঠান থেকে নেওয়া যায় না, এবং সেই নিয়মকানুন মেনেই নন এমপি স্কুলে যে নীতিমালা সুযোগ সুবিধা ছিল বা ওই সময় অনুপ্রেরণায় আমার সহকারী শিক্ষক আমার হাতেও ধরেছে, এবং সাবেক শিক্ষা অফিসার SM সাইদুর রহমান স্যার আমার অনুপ্রেরণায়, আমার স্কুল গঠনের, স্কুলটা কীভাবে চালাবো আমার অনুপ্রেরণায় অনেক উনি নির্দেশনা দিয়েছেন। আমি তার অনুরোধে আমি যোগদান করেছিলাম, রিজাইন দিয়েছি। আমার স্কুল এমপিও হওয়ার 35 দিন আগে, আমার স্কুল এমপিও হওয়ার 35 দিন আগে। আমি আবার একটা প্রশ্ন লিখতে বলি, আপনি কি আসলেই 2টা প্রতিষ্ঠান থেকে কোনো অর্থনৈতিক কোনো সুবিধা নিচ্ছেন কিনা? এটা শতভাগ মিথ্যা এবং আমি অস্বীকার করছি।
তখনও নিই নাই, আরেকটু আমি তখনও নিই নাই, এখনও নিচ্ছি না। আর আরেকটা বিষয় আমি আপনাদের খুশি করার জন্য নাই, আমি আমার ক্রেডিট তুলে ধরছি, সেটা হলো আমি আমার বিদ্যালয়ের কোনো আর্থিক লেনদেন করি না। সহকারী শিক্ষকদের উপর অনুরোধ করি, ফোর্স ক্রিয়েট করি, আমি আমার স্কুলের সমস্ত আয় ব্যয় সহকারী শিক্ষকদের মাধ্যমে ডিল করাই। আবারও বলছি, আমার কোনো আর্থিক কেলেঙ্কারি নেই, চন্দ্রে কলঙ্ক আছে, আমার কোনো আর্থিক কেলেঙ্কারি নেই, আমার বংশে নাই, আমার রক্তে নাই। এই রিপোর্ট মে বি অন মাই ফেভার অথবা এগেনস্ট মাই। আচ্ছা, এই যে আপনি যে রিজাইন দিয়েছিলেন সেই আছে? এইটা তো আমার কাছে থাকার কথা না, প্রতিষ্ঠানে আছে। আপনাদের আগে যে আপনি যে জমা দিয়েছিলেন তার কপি নেননি, তাহলে কি ফটোকপি? আমি এই মুহূর্তে আপনাদের এই কথাটা বলতে পারছি না, তবে সাংবাদিকরা আমাকে দেখাইছেন এবং ওই লেখাটা আমার হাতে নিজের। সেটাই কোন জুলাই বা কোন তারিখ পর্যন্ত লেখা আছে যদি একটু বলতেন। ওনারা সর্বশেষ কাল পর্যন্ত, যেটা আমি জানি, 30 জুন 2022। এটা আপনার লেখা? ওই লেখাটা আমার, ডেটটা ওনারা জানালেন, লেখাটা আমার দেখালেন, ডেটটা আমি ওইভাবে দেখতে পারি নাই। ওনাদের কথা মতো আমি বলছি 30 জুন 2022। আর সেখান থেকে 35 দিন 36 দিন পরে আমার স্কুল এমপিও ঘোষণা হয় 6 জুলাই 2022। এটা আজ থেকে কতদিন আগেকার ঘটনা? রিজাইন আমার স্কুল এমপিও হয়েছে 22 সালের 6 জুলাই। আমি ওনাদের কাছ থেকে ডেটটা, ওনাদের কাছ থেকে রিজাইন লেটার দেখেছি, আমার হাতের লেখা, আমি হাতে স্বহস্তে লিখেছি। ওনাদের কাছ থেকে ডেটটা জানলাম 30 জুন 2006। আপনি কি ওই প্রতিষ্ঠানে যোগাযোগ করার চেষ্টা করছেন এই এতগুলো ঘটনা ঘটার পরে? আসলে আমার ওইরকম একটা পেপারস দেখালো না, যেহেতু এই রিজাইন লেটারটা আমার নিজের হাতে লেখা, আমি দেখেছি, এখানে আমার কোনো সন্দেহ নাই, তো কোনো সন্দেহেরও অবকাশ নাই, এটা সহি কথা। 30 জুন 2022। আর এই স্কুলে এমপি হয়েছে কত? 6 জুলাই 2022, 35 দিন পর, আমার রিজাইন দেওয়ার 35 দিন পরে। এবং আমি ওখানে 80 থেকে 90 হাজার টাকা পাবো, এরিয়া পাবো, আমি আনি নেই। দ্যাট ইজ নট মাই হেডে। আমি সায়েন্সের টিচার, আমার কুষ্টিয়া শহরে সংসার চলে, আমার সন্তান আছে, এবং এই শহরে 5টা ভালো বাচ্চা থাকলে তার ভিতরে আমার 2 বাচ্চা, এবং প্রতি বছর প্রতি সিজনে কমপক্ষে 10টা ফার্স্ট প্রাইজ তার থাকে। এটা নট মাই হেডেক। আমি আমার জমি বিক্রি করেছি, মাটি বিক্রি করেছি, ঘর বিক্রি করেছি, এই স্কুল করেছি, জেদ করে স্কুল করেছি, এখানে না। আমার সাবেক জেলা শিক্ষক অফিসার বলেছেন যে আপনি দরখাস্ত করলেই তো চাকরি হয়ে যায়। আমি বলেছিলাম স্যার, সেমিনারি স্কুলে হলে চাকরি করব, না হলে করব না। আর এই যে মাঝে তালি কেন গেলাম, এত বড় কথা বলার পর, এই বেটার আমার সবাই মিলে হাত পজরা ধরেছে, স্যার আপনার নিজের যোগ্যতা, নিজের একটা, আপনার পরবর্তী প্রজন্ম দেখবে যে আমার বাবা, আমার নানা যে আসলে একেবারে গাধা ছিল না, তার ন্যূনতম হাই স্কুলে চাকরি করার যোগ্যতা ছিল। আমার কিন্তু বিএসসি বিএড ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস, এসএসসি ইন্টার 750 করে নম্বর আছে, বিএডও ফার্স্ট ক্লাস, মাস্টার্সে 512 নম্বর পেয়েছিলাম। আসলে চাকরি করার যোগ্যতা ছিল। একদিন হঠাৎ করি যে এই পাশ দিয়ে যাচ্ছিলাম, একজন ভদ্রলোক পিছন থেকে বললি যে এত ভালো তো এখানে থাকে কেন। আমি স্যারদের সাথে পরামর্শ করলাম যে এই কথা বললো, আমার তো একটু খারাপ লাগে, এতে স্যার কী করবো। পরের বার নিবন্ধন পরীক্ষা দিলাম, আমি 62.75% নম্বর পেয়ে গণিতে উত্তীর্ণ হই। তারপরও আমি চাকরি করতে যাইনি। পরে স্যার বারবার যখন বললেন, আমার মানে চাকরির বয়স উত্তীর্ণ হওয়ার পরে আবার তখন হাইকোর্ট হচ্ছে সুযোগ সুবিধা দিল যে না, এবার হচ্ছে 35+ আলাদা দরখাস্ত করবে। আমি দরখাস্ত করেছিলাম। তাই জাস্ট একটা আমার ওখানে যোগদান পত্রটা, আমার মানে নিয়োগপত্রটা তো আমার আছে, আমি ফাইলে রাখছি, আমার বাচ্চারা দেখে। আমি ধরেই নিয়েছিলাম যে সেমিনারি স্কুলে এমপিও হবে না, জাস্ট একটা স্মৃতিস্বরূপও আমার ফাইল আপ করা আছে। এই হলো, আর কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা, মানে যখন মাধ্যমিক শিক্ষক হিসেবে আপনার এই অভিযোগটা গেল, ওখান থেকে বলেনি যে আসলে ওরা কি প্রমাণপত্র কালেক্ট করেছে বা? সেটা আমি জানিনি। আমাকে নিয়োগপত্র ইস্যু করেছেন এইভাবে, 2 জুলাই 2022 আপনার বিরুদ্ধে একটা প্রতিবেদন হয়েছে, লোকাল অমুক 3-4টে পত্রিকার কথা বললেন, তো সেই আলোকে আপনাকে শোকজ লেটার ইস্যু করা হয়েছে, আপনি আজকেই নেবেন এবং 3 কর্মদিবসের ভিতরে আপনার সপক্ষে আপনি যুক্তি দেখাবেন।
এবং তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমি আবারও আপনাদের মাধ্যমে বলি, এই কাজে যা বলিলাম সত্য বলিলাম, এর ভিতরে কোনো মিথ্যা বলি নাই আমি। এর আলোকে আমার পক্ষে আসুক আর বিপক্ষে আসুক, যেটা হয় সেটাই আমি মেনে নিতে বাধ্য, মানে সেই রক্তই আমার শরীরে আছে।